আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এনটিআরসি এর যারা শিক্ষক হয়েছেন অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক হয়েছেন, সেই শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে যে বার্তা দিলেন নতুন শিক্ষামন্ত্রী অর্থাৎ আহসানুল হক মিলন। চলুন আমরা তার সেই বার্তার সম্পর্কে জেনে নিই দৈনিক শিক্ষা.com-এর প্রতিবেদনে। প্রিয় দর্শক, এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের 50% উৎসব ভাতা পান। এ ভাতা শতভাগ করতে কাজ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমের আলাপকালে এই আশ্বাস দেন তিনি। মন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা সেটা পান না। এই বিষয়টি নিয়ে আপনি কাজ করবেন কিনা এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমি অবগত। এবার এই সরকারের আমলে এটা হয়ে যাবে। আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি। এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনের আগে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তর জন্য যেসব আবেদন পড়েছে সেগুলো যাচাই বাছাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। কোনো ধরনের অনিয়ম ঘুষ বাণিজ্য হয়েছে কিনা আমরা সেসব বিষয়ে খতিয়ে দেখব। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়াটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে। আমি আশা করি যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষকদের বদলি প্রক্রিয়াটা চালু করা হবে। না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটাও খতিয়ে দেখা হবে। এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষকদের বেতন নিয়ে বলেন, শিক্ষকদের বেতন দেরিতে হলে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে এবং তা ত্বরান্বিত করার ব্যবস্থা নেওয়া হবে। দেওয়ার ব্যবস্থা ছিল, কেন হলো না কোনো মাসে যদি বিশেষ কোনো কারণে থেকে থাকে সেটিও আমরা খতিয়ে দেখব। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।